বন্ধুদের সামনে মাকে পরিচয় করিয়ে দিতে আপনার লজ্জা করে? কারণ মা ইংরেজি জানে না, মা আনস্মার্ট। ভুলে যাবেন না, এই আনস্মার্ট মা তার গায়ের গহনা বিক্রি করে নিজের স্বপ্নগুলো খুন করে আপনাকে স্মার্ট বানিয়েছে। যে শিক্ষা মাকে সম্মান করতে শেখায় না, আপনার ওই বড় বড় সার্টিফিকেটগুলো সেই শিক্ষার কাছে এক টুকরো টিস্যু পেপার ছাড়া কিছু না। মাকে ঘৃণা করবেন না, কারণ মায়ের দোয়া ছাড়া আপনার ওই সার্টিফিকেট দিয়ে জান্নাতের ভিসা পাওয়া যাবে না। কথাটি সত্য হলে শেয়ার করুন। গরিবদের দেখে নাক ছিটকাবেন না। হাদিসে আছে, গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ আপনার প্রতিটা টাকার হিসাব দিতে হবে, কোত্থেকে এলো, কোথায় গেল। হালালে হিসাব, হারামে আযাব। সম্পদ যত বেশি, হাসরের মাঠে আপনার দাঁড়িয়ে থাকার সময় তত দীর্ঘ। এই টাকা তখন আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। হে আল্লাহ, আমাদের কঠিন হিসাব থেকে রক্ষা করুন। যাদের হাসরের মাঠের ভয় আছে তারা ভিডিওটি শেয়ার করুন এবং আমিন লিখুন। মায়ের পরে যদি কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তিনি হলেন আপনার বড় বোন। বড় বোন মানেই হলো সংসারের দ্বিতীয় মা। ছোটবেলায় যে বোন আপনার সব দুষ্টুমি সহ্য করত, নিজের শখ পূরণ না করে আপনাকে দিত, সে যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন ঘরের আলোটাই নিভে যায়। আজ আপনি বড় হয়ে বোনকে খোঁজ নেন না, অথচ শুধু বোনটা এখনো জায়নামাজে বসে আপনার মঙ্গলের জন্য দোয়া করে। বড় বোন থাকা মানে মাথার উপর ছায়া থাকা। যাদের বড় বোন আছে তারা কমেন্টে ভালোবাসি আপু লিখুন এবং ভিডিওটি বোনের সাথে শেয়ার করুন। জীবিত থাকতে মানুষ বলে সময় নেই, খুব ব্যস্ত। আপনার একটু খোঁজ নেওয়ার সময় কারো হয় না। অথচ দেখুন, মারা যাওয়ার পর সেই ব্যস্ত মানুষগুলোই কাজ ফেলে আপনার জানাজায় লাইন ধরেছে। দুনিয়াটা বড়ই অদ্ভুত, তাই না? যাদের জন্য আজীবন দৌড়ালেন তারা আজ আপনাকে মাটির গর্তে রেখে চলে আসবে। সাথে যাবে শুধু আপনার নেক আমল। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। যারা ঈমানের সাথে মরতে চান তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমিন লিখুন। মাকে যখন কবরে রেখে আপনারা 40 কদম দূরে চলে আসবেন, তখন মা অন্ধকার কবরে একা হয়ে যাবেন। মা তখন ভয় পাবেন, যে মা আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, আজ সেই মা মাটির নিচে একা। কোনো আলো নেই, বাতাস নেই, সন্তান নেই। তখন শুধু আপনার দোয়াটুকুই মায়ের কবরে আলো হয়ে জ্বলবে। দুনিয়ার কান্না মাকে বাঁচাতে পারবে না, শুধু আপনার নেক আমল বাঁচাতে পারবে। হে আল্লাহ, আমার মায়ের কবরে সব আযাব তুমি মাফ করে দিও। যাদের কলিজায় মায়ের জন্য দরদ আছে তারা ভিডিওটি শেয়ার করে কমেন্টে আল্লাহুম্মা আমিন লিখুন। মা যদি ঘরের আত্মা হয়, তবে বাবা হলেন সেই ঘরের ছাদ। ছাদ ছাড়া যেমন ঘর টেকে না, বাবা ছাড়াও সন্তান টেকে না। বাবা যতদিন বেঁচে থাকেন ততদিন আপনারা বোঝেন না দুনিয়ার রোদ কতটা কড়া। বাবা নিজের শরীর দিয়ে সব ঝড় বৃষ্টি আটকে